সো গাইস, আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা আসলে সায়েন্স সেন্টার নিয়ে একটা চ্যালেঞ্জ করতে গেছিলাম, যেখানে আমাদের সাবস্ক্রাইবার আমাদেরকে বলছিল তো সায়েন্স সেন্টারে নাইমে 2টি কিল করতে হবে। তো সেই চ্যালেঞ্জটা গাইস আগের দিন আমরা কমপ্লিট করতে পারিনি, বাট আজকেও আমরা কমপ্লিট করতে পারিনি। আমরা সায়েন্স সেন্টারের নাম আমাদের ভুলে গেছি। আমি আসলে কথা বলতে বলতে গাইস আমি একদমই ভুলে গেছিলাম যে আমার এখানে নামা যাবে না। তো আমরা একটা ফ্রি রিভাইভ পাবো গাইস, দেখতে পাচ্ছেন 3 2 1 লেটস গো। আমরা হচ্ছে আমাদেরকে সায়েন্স সেন্টারে নামা যাবে না, ডাইরেক্ট সায়েন্স সেন্টারে আমরা নামতে পারবো না। আমরা এর একটু পাশে আগের দিন যেটা বলছিলাম, তো ওই রুলস আমাদেরকে ফলো করতে হবে। মানে রুলসের বিপরীতে যখন আমরা যাব তখন এটা হয়ে যাবে নিউটনের ৪র্থতম সূত্র। সেটা হচ্ছে কি আমি নিজেও জানি না। তো যাই হোক, আমরা নামবো সায়েন্স সেন্টার থেকে না হলে ৭০,০০০ কিলোমিটার দূরে। আমরা একটু দূরে ল্যান্ড করবো, কারণ দূরে ল্যান্ড করলে ইনেমি তো এখানে থাকেই না, নাম্বার 1। আর নাম্বার 2, এইখানে প্রচুর পরিমাণে আমরা ভাই লুট পাবো। তো যে লুটগুলো পাবো এটা দিয়ে মনে করেন যে ৮-১০টা ইনেমিরে চোখ বুঝে এমনিতেই ফেলাই দেওয়া যায়, ঠিক আছে? যেমনটা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমি আচ্ছা ইউএমপি, আমার এই সিনিস্টার ভাই কইছিল যে ইউএমপি গানটা হচ্ছে সব থেকে বেস্ট। তো সুতরাং আমরা ইউএমপি নিবো। এই জায়গা থেকে আরো যে সব ধরনের লুট আমাদের প্রয়োজন, এক কথা আমাদের ফাইট করার জন্য, তো আমরা সমস্ত ধরনের লুট এই জায়গা থেকে নিয়ে নেবো। আর দেন হচ্ছে আমরা যাবো সায়েন্স সেন্টারে। বাট তার আগে একটা এনিমি এই জায়গায় নামছে, আমি ওর ফুটস্টেপ পাচ্ছি। এই যে দৌড়াদৌড়ি করতেছে আশেপাশে। কোন জায়গায় হালা বলো, জানো কোন জায়গা আছে? আর মাইরে বাপ, আরে লুট পরে করছ আমরা কোনায় যে এই জায়গায় যে কভার নে। ওকে লেটস গো। এবারও আসবে আর রিল্যাক্স। কি করে আসলে এইখানে গাইস আমাদের রিল্যাক্সে এখানে ওয়েট করা উচিত ছিল না। আমাদের হচ্ছে এখান থেকে ভাইগে যাইতে হয়তো ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল অবলম্বন করে এখান থেকে ভাইগে যাওয়া আমাদের উচিত ছিল। তাইলে হয়তো কি আমরা ডিরেক্ট সায়েন্স সেন্টারে যাই আমরা ফাইট করতাম। খালি এর সাথে ফাইট করে আমাদের কি লাভ? আমরা তো চ্যালেঞ্জ করতে আসছি, ওইখানে গিয়ে আমরা ফাইট করবো, তাই না গাইস? দেখতে পাচ্ছেন যে আমরা এখন ল্যান্ড করতে যাচ্ছি হচ্ছে ফেলেম ভিলেজে, ঠিক আছে? কারণ সায়েন্স সেন্টারে ডিরেক্ট গেলে ওই জায়গা তো কপ খেয়ে যাবো। আর এইবার কিন্তু ডিরেক্ট আমি স্কোয়াড নিয়ে আসছি, কারণ কি স্কোয়াড আমার ভাই ব্যাকআপ দিবে। ওদের কাজ হচ্ছে কি ব্যাকআপ দেওয়া আমারে। এবং আমার কথা হচ্ছে কি এইখান থেকে আগে আমরা লুট করবো। ডিরেক্ট আমি প্রত্যেকবার মানে একটা ভুল কাজ আমি করি, আমি দূরে না নামে ডিরেক্ট জায়গা মতো নামে ওই জায়গায় যে মার খাই। এই দেখেন একটা বট আছে, এটা তো ভাই কও লাগবে না, তুই এমনি মারি দিবানি ভাই। বললাম না, এই মূলত এই দূরে আশেপাশে যারা নামে এরা হচ্ছে ভাই বেশিরভাগ বট হয়। একটা ভুল কাজ আমি করি, আমি দূরে না নামে ডিরেক্ট জায়গা মতো নামে আমি বাদে আমার টিমমেট গুলাও তাইলে বট, ওই সূত্র অনুযায়ী, ঠিক আছে? মানে আমি বাদে বাকি সব বট। তো সিজন 2 প্রো প্লেয়ার যদি আপনার হইতে হয়, আপনি যদি এইসব ট্রিপস এন্ড ট্রিক্স অবলম্বন করতে চান, দেখেন আমি এই জায়গাটা কি পাইছি, তীর ভাই। তীর খালি ওই যে দূরে একটা দেখছি না, খালি রিল্যাক্সে মারবো। ওই যে আমার টিমমেটটা অলরেডি হেল্পটা শুরু। কি রে তীর এত স্লো তাই কা? তীর আল্লাহ এরম মধ্যে নিচে পড়ে কে? বুঝলাম না। ও ও ওয়েট বুঝি টাইনে মারা লাগবে, বুঝে গেছি। ওর মাইরে বাপ, সেই বুঝলাম বড় লাস্টের এমন থাকতে বুঝলাম কোনো কথা হলো। আই দে আমার টিমমেট এখানে একটা টিমমেট ছিল, শালা বলত কইছ না ভাই একটু আগে বট। এটা কেউ বিশ্বাস করতে চান না আপনারা। এই যে দেখেন তার প্রমাণ, হস্তি জানতো প্রমাণ, ঠিক আছে? আরে আল্লাহ বাড়ার কি পাইছি তাও বলে একেতে কোনো এমন নাই। নো প্রবলেম গাইস। উপরে যেহেতু কোনো লুটটুট আমরা পাইনি, আমরা ডিরেক্ট নিচে যাব এবং একটা বট আছে, এটারে মারার চেষ্টা করা আমাদের উচিত হবে না। আচ্ছা মরিয়ে গেছি আমি না। এই যে দেখছেন আমার আসলে মুখী কথাটা আজকে গেছিল, মূলত এখানে আমার মারা উচিত হয় নাই। আমরা আবার ওয়েট করবো গাইজ, ল্যান্ড করবো আবার এগেইন, ঠিক আছে? এখন আমরা গাইজ আবার কি করবো, আমরা ঠিক আবার ওই জায়গায় ল্যান্ড করবো। কারণ কি ওই জায়গায় যদি আমরা ল্যান্ড করি, ওই জায়গায় ল্যান্ড করে জাস্ট হচ্ছে ওইটারে একবার আমরা যদি ফিনিশ দিতে পারি, জাস্ট একটা জিনিস আমার কথা একটা ভাবেন, ওরা যদি আমরা খালি ফিনিশ দিতে পারি তাইলে আর আমাদের কি লাগে, ওই এরিয়াটা সম্পূর্ণ আমার। এবার আমি কি করবো, ওই এরিয়াতে যত ধরনের লুট আছে সমস্ত লুট আমি কমপ্লিট করে দেন আমি সায়েন্স সেন্টারের ভিতরে গিয়ে বাকিগুলো ক্লিয়ার করে দেবো। কারণ আমার ইনেমি তো মানে সরি টিমমেট তো আশেপাশেই আছে। দাঁড়ান ওই পটটার আগে কুপাই আসি ভাই। এইসব টিপস এন্ড ট্রিক্স আসলে সহজেও আপনারা কোর্স কিনেও পাবেন না, ঠিক আছে? টাকা পয়সা দিয়েও পাবে না। ওই ছাদের উপরে নামছে, এবার আয় কোয়াইতে মারবি। এই বলো তুমি যতই বাবা ড্যামেজ দেও লোল ব্যাপারটা আসলে ভাই যেটা বুঝলাম যে আমার টিমমেট বাইসে রয়েছে আর আমি একা মরে গেছি। যদিও বা এরা বট, আসলে আমার ফলো করা উচিত ছিল হচ্ছে এদের। আমি এখন ফলো করবো হচ্ছে আমার টিমমেটদের। তার কারণ হচ্ছে কি আমার টিমমেটরা যেহেতু বাইসে রয়েছে, বটরা কিভাবে খেলে ওইভাবে আমাদেরকে দেখে গেম প্লে করা শিখতে হবে। বারে বারে গাইস আমি একটা ভুল কাজই করি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ম্যাচে, সেটা হচ্ছে কি আমি আমার টিমমেটদের আসলে ভাই ফলো করি না। এটা হচ্ছে আমার সবথেকে বড় ভুল, আর এই ভুল কাজটা আমি আর করতেছি না। প্রত্যেকদিন সেম ভুল কাজটা করা যাবে না। দ্যাটস ওয়াই গাইস আজকে আমরা একটু দূরে ল্যান্ড করব। আমরা আজকে নাম দিছি হচ্ছে তেলাপোক টাউন। তেলাপোক শহরে আমরা আজকে যাইতেছি, ঠিক আছে?
তো লেটস গো। দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা তিনতলা বাড়ি আছে, আমার পাক্কা আমার বাড়ির মতো দেখতে, সেম টু সেম। কিছু হোক আর না হোক সুপার মেডিকেট নিয়ে নিচে এই জায়গা থেকে। এই জায়গা তো এনিমি আসার কথা ছিল না, বাট তারপরে যেহেতু আইছে, ও আমার টিমমেট মাইরে দিয়েছে ভাই, খালি আর কোনো টেনশন আছে। চুল একবার বাইন্ধে আইছি, আসবা নগদে খেলে দেবো, নগদে। এবার যেটা আসবে ওটার খবর আছে ভাই, ঠিক আছে। আগে গাইস আমরা কি করবো, সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে লুটটা কমপ্লিট করতে হবে। প্রত্যেকবার এই লুটের চক্করে আমি মারা খাই। Please recall me. লুট তো ঠিকঠাক কি করি, Awesome. তাহলে কেন মারা খাই? প্রত্যেকবার গাইস আমি মারা খাই এফপিএস এর দোষ না, এফপিএস Bring তো up ঠিক voice আছে। chat. প্রত্যেকবার গাইস আমি মারা খাই, আমি আপাতত কম খেলতে পারছি এই কারণে, ঠিক আছে। আমরা গাইস শিখতেছি, এটা হচ্ছে আমাদের ট্রেনিং করছি আপাতত ভাই, আমরা ট্রেনিং পর্যায়ে রয়েছি। তো আমার সাথে আপনারা ট্রেনিং দেখতে পাচ্ছেন। তো বাই দ্য ওয়ে দেখতে পাচ্ছেন আমার স্মুথ এফপিএস কত হাই দিতেছে, ঠিক আছে। তো এই সেট এটা মজা না ভাই, সিরিয়াসলি ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, একটা ভিডিও বানাইছি আপনাদের জন্য, ওই জায়গা থেকে আপনারা গিয়ে দেখে নিতে পারেন যে আপনারা কিভাবে আসলে পিসিতে পাবজি মোবাইল খেলবেন এরকম 120 এফপিএস ভাই, যে স্মুথ, পুরো মাথা নষ্ট স্মুথ, কোনো ধরনের ল্যাগ নাই, কিচ্ছু নাই। তো চলেন গাইস এই জায়গা থেকে মোটামুটি লুট হইছে, এবং আমার টিমমেটরা এখানে যতক্ষণ না নড়তিছে ততক্ষণ আমিও সর্বনা, এবং আমার টিমমেটদের বুঝতে দেওয়া যাবে না যে আমিও ওদের মতো বট। আমি যদি এই জায়গায় সরে যাই, আমার টিমমেটরা কি ভাববে জানেন, ও শালা মনে হয় বেশি পরে ফেলার আগে গেছে, মরে গেলে রিভাইভ দেবো না। বাট আমার টিমমেটদের বুঝতেই দেওয়া যাবে না যে আমি আসলেই বট। আমার টিমমেটরা ভাবে যে ওর সাথে আছি মানে আমি নিশ্চয়ই ভালো প্লেয়ার, টিমের সাথে সাথে থেকে খেলি, যাতে করে কি হয় ওরা বুঝতে পারে যে আমি ভালো প্লেয়ার, এবং আমি মরে গেলি আমার রিভাইভ দেয়, ঠিক আছে। এই টিপস এন্ড ট্রিক্স হচ্ছে গাইস আমরা আজকে অ্যাপ্লাই করবো। আচ্ছা গাড়ি পাইছি, টিম আপের মাইরে বাপ। চলো লেটস গো গাইস, এই জায়গা থেকে আমরা যাব হচ্ছে ডিরেক্ট যে জায়গায় গুলাগুলি হচ্ছে, ঠিক পাক্কা ওই জায়গায় যাব আমরা। আশেপাশে কোনো জায়গায় নেই, যেদিকে গুলাগুলি হচ্ছে ঠিক ওই জায়গায় যায়, দেন আমরা ওইখান থেকে একটা কিল আমাদের সাথে আগে নিচে নিয়ে আসতে হবে। কিল ছাড়া আসলে জমতেছে না। চলো লেটস গো গাইস, জোনও চলে আসতেছে, খালি জোনের ভিতরে মারামুরু আমরা খাইতে চাই না, আমরা ডিরেক্ট চলে যাবো গাইস এখন জোনের ভিতরে, এবং ওইখানে গিয়ে আমাদের কিল লাগবে, ঠিক আছে। এবার আর মরতেছি না। এ কি রে, আসতে আসতে সায়েন্স সেন্টারে চলে আইছি, ওর মাইরে বাপ ভাই, আমি আর গাড়ি নিয়ে নড়তেছি না এনতে। আচ্ছা ডিরেক্টরটা কাজ করি, আমি এই কোনা দিয়ে ডিরেক্ট ঘরের ভিতরে যেহেতু আইছি, ঘরের ভিতরে ডিরেক্ট এই জায়গাতে ঢুকেছে ভাই, আমি খেয়ালই করিনি যে আমি এই জায়গায় চলে আইছি, এটা কোনো কথা হলো। আচ্ছা কার 98 আছে, কার 98 আমি নেবো একটু পরে, যদি আমি খালি 4x পাই। এনিমির আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে, হয় এনিমি দৌড়াদৌড়ি করতেছে মানে ভাই বিপদ সংকেত, এনিমি দৌড়াদৌড়ি করতেছে মানে বিপদ সংকেত। এই জায়গায় আমি আসলে কার 98 আমার যেটা ছিল ওটার একটু মার্ক করে থুয়ে যায়, এতে করে কি হবে, যদি আমি 4x পাই তো নেবো, যদি 4x না পাই সুদা সবটা হিসাব ভাই, 4x না পাইলে নেবো না, 4x পাইলে নেবো, ঠিক আছে। এই জায়গায় এটাই তো বুঝতেছিলাম, স্কারি তো দরকার, আমার কাছে যে বাড়ার গুলি ছিল ওটাতে এনিমির গায়ে পুরো এমন মুতির মতো ডাইলে দিলিও তারপরও এনিমি মরতো না, ঠিক আছে। আমরা এখন এই জায়গা থেকে দেখি চেষ্টা করে, এই 4x পাই গেছি। চলো লেটস গো, এবার আমরা যাবো গাইস হচ্ছে কার 98টা নিয়ে আসতে, কারণ একটু আগে যেটা কথা দিয়েছিলাম, কিন্তু এটা কোন রুমই ভাই, সবই তো দেখতে একই। কিরে ভাই কোন রুমের ভিতরে তো আসলাম, এই জায়গায় না না না, এই জায়গা তো দেখিনি, এটারও তো আমি খুব ভালো করেই চিনি। এই জায়গা নামতে তো আমার বড় মুখস্থ হয়ে গেছে, এই জায়গা না, তাইলে এই রুমে, এটা কোন রুমে দিয়ে আসলাম ভাই, এখনো পর্যন্ত মাথার ভিতরে ঢুকতেছে না, আবার আশেপাশে এনিমি দৌড়চ্ছে। আচ্ছা কার 98টা গেল কোয়ানে ভাই, বুঝলাম না, এইদিকে না কোন জায়গা দিয়ে গেলাম আমি, নাকি অন্য কোনো এনিমি নিয়ে গেল, এটা কোনো কথা হলো? এটা কারা এরা ভাই, এরা কারা? দেখ পুরো প্লেয়ার এই জায়গায় থাকতে এত টেনশন করা লাগে, আমার টিমমেটটা ট্রেনার বলে নক করে দিয়েছে আবার ওই জায়গায়, এটা কোনো কথা? ওয়েট আসতেছি, ওগুলো রিভাইভ দেবো। আচ্ছা আমার কাছে স্মোক আছে না, এডি তো স্মোক, আমার তো স্কিন রয়েছে, আরে ভাই আমি তো খেয়ালই করিনি। ওয়েট স্মোক মারি দিয়ে জায়গায় ভাই, ওরা স্মোকটা কেন মারলাম, কারণ আমার টিমমেটের রিভাইভ দিতে হবে না, একদমই না, যাতে আমার টিমমেটরা ভাবে যে না আমিও ভালো প্লেয়ার, ভালো খেলি, আগে থেকে স্মোক করে নিছি, ঠিক আছে। এগুলো ওদের বুঝাইতে হবে ভাই। ও দুইটারে রিভাইভ দিচ্ছে, একটু শো অফ করতে আসলাম ইয়ার, আরে বলো। আরে ভাই আসলে আমি বারে বারে আপনাদেরকে প্রত্যেকদিন একটা কথা বলি, সিজন 2 প্রো প্লেয়ার কারোর গায়ে লাগাতে হয় না। আমার দেহে ফেলাইছে, সামনে তো কোন যেন আমার মারতেছে, ঠিক আছে, কোনো রিস্ক গাইস নিয়ে যাবে না, আমি একটু নিচ দিয়ে এই জায়গা দিয়ে সামনের দিকে যাবো, জোনও চলে আসছে, জোনে ভালোই ড্যামেজ কাটে। এই নুসা ম্যাপ আমার সব থেকে ফেভারিট, এটা আমি এমনি তো ভাই বলি না, কারণ সব থেকে ছোট ম্যাপ, আর ভাই এই জায়গায় কম এনিমি নামে ফাইট বেশি, আর আমার তো ফাইট করতে সব থেকে বেশি মজা লাগে। আরে বলো রে, বুমা মারতে দেখ, আমি এই জায়গা আরো বোম মারতেছি ওই জায়গা, পাগল ছাগল, এই ম্যাচ আমার বুয়া ঠেয়াই কিটা, না না ভাইয়া এত পাগল আমি তোর মতো বট। ওই ফ্রি ভাই, আচ্ছা আমার টিমমেট গুলারও সুতায় লাইছে, আল্লাহ আমি বলছি ওরা বাইজে রয়েছে, ওরা বুয়া নিয়ে আসবে। ব্যাপারটা হচ্ছে কি যে আমার টিমমেট গুলো ভালো না, আমার টিমমেটরা ভালো থাকলে তো ম্যাচ এমনি উড়াই, আমি আমার খেলা লাগবে, আমার ম্যাচ তো উড়াই এমনি আমার বুয়া এনে দিত, তাই না। আমরা আবার ট্রাই করবো নেক্সট দিন, না এবার আর ট্রাই করবো না, দূর চিকেন আনতে পারলাম না, কোনো কথা হলো।